আমরা এখানে কর্মসূচি করব। তার সাথে দল মত এই অমানবিক, অসংবেদনশীল এবং গুরুতর প্রশ্নটা কি? এখানেই গেল এডিসি নির্বাচনের প্রসঙ্গ চলে আসে। আমরা কি দেখেছি এডিসি নির্বাচনে? ডক্টর মানিক সাহার বক্তৃতা 28-28, টিপরা মিশা পার্টি, টিপরা মারামারি পার্টি জিরো করে দেওয়া হবে, এডিসি দখল করছি। ঠিক আছে, রাজনৈতিক দল তাদের দলের লোকদেরকে, সমর্থকদেরকে এই উৎসাহিত করার জন্য বলতে হয়, কিন্তু এই বলাটা একটা মুখ্যমন্ত্রী একবার দুইবার নয়, বারবার। আর এটাকে কার্যকরী করার জন্য যে শরিক দল হয়েও, একই দলের সরকার হয়েও, আপনি দেখেছেন এটা প্রায় ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে ত্রিপুরা মাথা এবং বিজেপির মধ্যে এই গত এডিসি নির্বাচনের তারিখের 3 মাস আগে থেকে। বহু গাড়ি, শত শত মোটরসাইকেল ভেঙেছে, ডজন ডজন গাড়ি ভেঙেছে, বাড়িঘর পড়ে গেছে, পার্টি অফিস লুটপাট হয়েছে, এই জায়গায় গেছে। অর্থাৎ এডিসি নির্বাচন এরকমই সারা দেশে এখন বিজেপি যা করে থাকে, টাকা পয়সা, ইডি সিবিআই, তারপরে বিভাজন, দাঙ্গা লাগিয়ে দখল করা। ডক্টর মানিক সাহাদেরও উদ্দেশ্য ছিল এবার যে দখল করবেই, এবং এটা শুধু সাধারণ নাগরিক বা মিডিয়া না, আইএস, আইপিএস এবং টিসিএস অফিসারদের মধ্যেও নানা কারণে কথাবার্তা হয়, তাদের তরফ থেকেও আকার ইঙ্গিতে এগুলো আমাকে এরা বলছিলেন, স্যার আপনারা এগুলো একটু দেখুন। নিশ্চয় অন্যদেরকেও তারা বলেছেন। দেখলাম আমি 10 তারিখে যেদিন বললাম সেদিনই যে এরকম সরকারি অফিসারদের যে এখতিয়ার, এই এখতিয়ার লঙ্ঘন করে সে ভদ্রলোক মহাকারণে বসে আমার বক্তব্য খণ্ডন করতে গিয়ে উল্টু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে এগুলাকে তিনি স্বীকার করে নিলেন। 12-13টা এরকম ছিল, আমি তথ্য দিয়ে সেদিন একেবারে কাগজপত্র হাজির করেছিলাম। তিনি বাকিটা বলতে পারেনি, দুটো না এটা হয়নি সেটা হয়নি, যদিও আমাকে বলতে হয়নি, আমি ছিলামও না বেশ কদিন। দেখা গেছে তার বক্তব্যকে একেবারে কিছু মিডিয়া একেবারে চ্যালেঞ্জ করে তুলে ধরেছেন।